হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহানীর রান্নাঘর। আজ আমি হাজির হয়েছি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ভেন্ডির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। ভাত, রুটি সব কিছুর সঙ্গে ভেন্ডির এই রেসিপিটি দুর্দান্ত লাগবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। তো প্রথমেই আমি ভেন্ডিগুলোকে কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারাও ভেন্ডি কাটার আগে অবশ্যই ধুয়ে নেবেন, না হলে কিন্তু ভেন্ডির যে স্লিপারি ব্যাপারটা সেটা আরও বেশি বেড়ে যাবে। তো এখন আমি ভেন্ডিটাকে এই রকমভাবে টুকরো টুকরো করে কেটে নেব। তো ভেন্ডিটা কাটা হয়ে গেলে এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ এবং দুটো টমেটোকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখন আমি এখানে কেটে রাখা ভেন্ডিটাকে ভেজে নেব। এখানে আপনারা অবশ্যই ভেন্ডিটা ভেজে নেবেন, তাতে ভেন্ডিটা ভেজে নিলে ভেন্ডির যে স্লিপারি ব্যাপারটা থাকে সেটা চলে যাবে, ভেন্ডিটা তখন আর স্লিপারি থাকবে না। তো এখন আমি এই ভেন্ডিটা লবণ হলুদ ছাড়াই খুব ভালো করে 4 থেকে 5 মিনিট ভেজে নেব। যখন দেখবেন ভেন্ডির স্লিপারি ব্যাপারটা চলে গেছে তখন কিন্তু আমাদের ভেন্ডি ভাজাটা হয়ে যাবে। তো এখন আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব ভেন্ডিটা। তো এখন ওই একই কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দিয়েছি 5 চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। তো এখন এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আর টমেটোটা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তো এখানে 2 থেকে 3 মিনিট আমি পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ এবং টমেটোর রঙটা অনেকটাই পরিবর্তন হয়ে এসেছে, অনেকটাই লালচে হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতন লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, এখন একটু সামান্য জল দিয়ে দেব 1 চামচ ধনে এবং জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কার গুঁড়োর পরিমাণটা আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো মশলা থেকে তেল বেরিয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে মিট মশলার গুঁড়ো। আপনারা অবশ্যই মিট মশলাটা যোগ করবেন, তাতে খেতে কিন্তু অসাধারণ হয়। তো আবারও মশলাটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব। এখানে ভেন্ডিটা 3 থেকে 4 মিনিট কষানো হয়ে গেলে অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলার সঙ্গে ভেন্ডিটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য সব কিছু ভালো করে কষিয়ে নেব। তো সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেহেতু এই রেসিপিটি একটু গামাখা হবে তাই জন্য খুব বেশি জল এখানে দেব না। তো জল দিয়ে আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো এখানে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এখন আমি ঢাকা খুলে ভেন্ডিটা আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের আজকের রেসিপি ভেন্ডি মশালা। তো আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আপনারা বাড়িতে একবার এই ভেন্ডিটা ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে, ভাত রুটি সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে। তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কারা কারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।